নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে গাটি কচু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। গাটি কচু দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম গাটি কচুকে জল দিয়ে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই গাটি কচুগুলোকে একটা ছুরির সাহায্যে গাটি কচুর খোসাটাকে এইভাবে চেঁচে নেব। এখানে আমি ছুরির সাহায্যে গাটি কচুর খোসাগুলোকে চেঁচে নিচ্ছি, তবে তোমরা চাইলে বটির সাহায্যেও গাটি কচুর খোসাগুলোকে চেঁচে নিতে পারো। ছুরির সাহায্যে সমস্ত গাটি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই গাটি কচুগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে কচুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তাতে কি হবে, কচুর মধ্যে যে স্লিপ ভাবটা থাকে সেটা অনেকটাই চলে যাবে। এবার কচুগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পরে এই জলের মধ্যে সমস্ত গাটি কচুগুলো দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে এটাকে গ্যাসের সিমটা হাইতে রেখে একটা সিটি দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নেব। একটা সিটি পড়ে গেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে প্রেসার কুকারটা নামিয়ে রেখে দিলাম। প্রেসার কুকারটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা মৌরি, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা। এবার এই সমস্ত মশলা আমি শিলের মধ্যে বেটে নেব। তার জন্য এখানে শিলটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সমস্ত মশলা শিলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। আমি সমস্ত মশলা শিলের মধ্যে বেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যে বেটে নিতে পারো। তবে শিলে বাটা মশলার তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত মশলা বেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। এদিকে আমি গাটি কচুগুলোকে প্রেসার কুকার থেকে বের করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই কচুগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। কচুগুলোকে এইভাবে 2টো ফাঁক দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সমস্ত কচুগুলোকে 2টো ভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কচুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। এখানে শুকনো কড়াইয়ে 1 চা চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। কচুর সাথে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি মেখে রাখা কচুগুলো দিয়ে দেব। সমস্ত কচুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই কচুগুলোকে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আজকে কচুগুলো আমি সিদ্ধ করে রান্না করছি, তবে তোমরা যদি কচুটা সিদ্ধ করতে না চাও তাহলে পরে এই একইভাবে কচুগুলোকে কেটে নিয়ে এইভাবে তেলের মধ্যে কচুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েও রান্না করতে পারো। তবে কচুটা সিদ্ধ করে রান্না করলে কচুর তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আজকে তাড়াতাড়ি রান্নাটা করব বলে কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সমস্ত কচুগুলোকে নেড়েচেড়ে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। কচুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে কচুগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কচুগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে গ্যাসের ওভেনে আবারও ওই কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনির টুকরো আর সামান্য পরিমাণ গোটা জিরে। সমস্ত ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন আমি শিলের মধ্যে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি।
2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন আদার কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের সিমটা লোতে করে দিয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আমি 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা কচুগুলো। সমস্ত কচুগুলো দিয়ে দিলাম। এবার এই কচুগুলো মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে কচুগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জলটা দিয়ে দিলাম। এবার জলটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য আমি হাফ চা চামচ চিনি ব্যবহার করেছি। তবে তোমরা যদি মিষ্টিটা কম খেতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা একটু কমিয়ে নিতে পারো। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। তরকারিটাকে 4 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গাওয়া ঘি। ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপরে কচুর তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। আজকে নিরামিষ কচুর রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। কচুর এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।